আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এই প্রশ্নটি গাজীপুর জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এই মূল্যায়ন একাডেমি চ্যানেলে প্রকাশ করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শিক্ষার্থী, তোমাদের পরীক্ষার প্রথমে ইংরেজি পরীক্ষার প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, অর্থাৎ গল্প দেওয়া থাকবে। এই গল্প থেকে তোমাদের প্রথমে থাকবে এমসিকিউ বা টিক চিহ্ন প্রশ্ন। এখানে 5টি এমসিকিউ রয়েছে, 5টি এমসিকিউরে উত্তর দেওয়া লাগবে তোমার। তারপরে 1 নং-এর বিতে থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই তোমরা এই যে উপরে যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে খুঁজে বের করে তারপরে লিখতে হবে অর্থ বুঝে বুঝে। তারপরে তোমাদের 2 নং-এ তোমাদের আরেকটি গল্প থাকবে, সেই গল্প থেকে তোমাদের ট্রু ফলস এবং ডান বাম পাশ থাকবে। শিক্ষার্থী, ট্রু ফলস মানে যদি তোমাদের এটা ফলস হয় তাহলে কারেক্ট আনসার লিখে দিতে হবে, আর ট্রু হলে অবশ্যই ট্রু লিখে দিবে। তারপরে 2 নং-এর বিতে থাকবে তোমাদের ডান বাম পাশ, অর্থাৎ কলাম ম্যাচিং। এক কলামের সাথে বি কলাম মিলাতে হবে, অর্থাৎ এক কলামের যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে অর্থ অনুযায়ী বি কলামের সাথে ম্যাচিং করাতে হবে। তারপরে বি পার্টের 3 নং-এ তোমাদের একটি কবিতা দেওয়া থাকবে। এই কবিতাটি তোমাদের বইয়ের বাহির থেকে আসবে। সেই কবিতা থেকে 5টি প্রশ্ন আসবে, সেই 5টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। পরবর্তীতে তোমাদের গ্রামার পার্টের প্রথমেই রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, অর্থাৎ টেন্স অনুযায়ী এবং রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম অনুযায়ী এখানে যে ব্র্যাকেটে যে শব্দটি রয়েছে সেগুলোকে এখানে বসাতে হবে। অর্থাৎ বির মাঝে আমাদের কি কি শব্দ থাকে, অক্সিলারি ভার্ব এম, এস, আর, ওয়াজ, ওয়ার, এগুলাই তোমাদের এখানে বসাতে হবে। তারপরে এই যে এখানে যে বেয়ার শব্দটা আছে এটার টেন্স অনুযায়ী এই যে এই শূন্যস্থানে তোমার বসাতে হবে। এভাবে প্রতিটি শব্দ শূন্যস্থানে বসাতে হবে। তারপর 5 নং হলো টেন্সের, সেই টেন্স অনুযায়ী তোমাকে এখানে বসাতে হবে। অর্থাৎ প্রথমে এখানে যেটা রয়েছে রিহান এন্ড রাহিদ আর টু ফ্রেন্ডস, এটা কি টেন্স, এই টেন্সের নাম এখানে লিখতে হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্য আরেকটি নতুন বাক্য তোমাকে এই কলামে বানাতে হবে। এভাবে তোমাকে প্রত্যেকটি টেন্সের নাম এই জায়গায় লিখতে হবে এবং সেই অনুযায়ী একটি করে বাক্য এখানে লিখে দিতে হবে। আশা করছি 5 নংটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী, পরবর্তীতে 6 নং হলো তোমাদের প্রিপোজিশন। এই প্রিপোজিশনের উপরে যে 5টি অপশন রয়েছে সেই অপশনগুলো এখানে বসাতে হবে। তারপরে তোমাদের 7 নং হলো কনজাংশন। এই কনজাংশনগুলো তোমাদের বসাতে হবে, অর্থাৎ বিকজ, বাট, এস, এন্ড, ফর ইত্যাদি তোমাকে এখানে বসাতে হবে। অর্থাৎ বাক্যের মাঝখানে যে জায়গায় ফুল স্টপ থাকবে সেই ফুল স্টপে এই কনজাংশনগুলো বসাতে হবে, অবশ্যই অর্থ অনুযায়ী বসাতে হবে। তারপরে 8 নং-এ থাকবে তোমাদের ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ দেওয়া থাকবে তোমাকে পেসিভ করতে হবে, অথবা পেসিভ দেওয়া থাকবে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। কোন অংশটুকু করতে হবে শিক্ষার্থী, এ নং লিখে তারপর আন্ডারলাইনের যে অংশটি রয়েছে সেই অংশটুকুকে তোমার অ্যাক্টিভ অথবা পেসিভ করতে হবে। এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে তোমাকে পেসিভ করতে হবে, আর পেসিভ যদি থাকে তাহলে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তারপরে 9 নং শিক্ষার্থী, 9 নং হলো অর্থাৎ ডি পার্ট। এই ডি পার্ট থেকে তোমাদের মুখস্থ পড়া, অর্থাৎ রিটেন পার্ট। তোমাদের বিদ্যালয় থেকে নির্দিষ্ট করে যেই মুখস্থ পাঠগুলো দেওয়া হয়েছে সেখান থেকে এখানে প্রশ্ন আসবে। অর্থাৎ প্রথমে তোমাদের থাকবে তোমাদের 9 নং এবং 10 নং এ দুটি লেটার থাকবে, একটি ফর্মাল একটি ইনফর্মাল। তারপরে তোমাদের 11 নং এ থাকবে তোমাদের একটি ডায়লগ। সেই ডায়লগটির বিষয়বস্তু এখানে উল্লেখ করা দেওয়া থাকবে, সেই বিষয়বস্তু অনুযায়ী তোমাকে ডায়লগটি লিখতে হবে। শিক্ষার্থী, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।